পরবর্তী ম্যাচ যারা রয়েছেন তারা মানসিক প্রস্তুতি গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এখানে হচ্ছে লাল দল, হলুদ দল, নীল দল, সবুজ দল। এখানে 16ই ডিসেম্বর উপলক্ষে খেলা হচ্ছে। এরপরে এরা নামবে, দেখুন এখানে খারাপ লাগছে না। এটা সম্ভবত একটা গ্রাম্য পরিবেশে, ঘরোয়া পরিবেশের একটা খেলার ব্যবস্থা করা হয়েছে। এখন খেলবে লাল এবং হলুদ দল। আরেকটি খেলা রয়েছে, তারপর হচ্ছে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। দেখেন এগুলো সব বয়স্ক মানুষ, ছোট বড় সবাই খেলতেছে আর কি। 16ই ডিসেম্বর উপলক্ষে একটা আনন্দঘন মুহূর্তের মাঝখান দিয়ে যাচ্ছে। আপনার মাঠে প্রবেশ করেন, যেহেতু আমাদের হাতে খুবই সময় অল্প, যদি শীতের দিন তার কারণে একটু তাড়াতাড়ি চাইলে মাঠে প্রবেশ করুন। এখানে দলকে খাওয়াচ্ছে, এটা হচ্ছে লাল দল। দেখুন ওরা খাওয়াই দাওয়াইয়া মাঠে নামাচ্ছে। এরকম দল আমি জিন্দেগিতে দেখি নাই, যে ফুটবলাররা মাঠে নামার আগে খায়। এখানে হলুদ দল দেখতে পাচ্ছি, সবুজ দল দেখতে পাচ্ছি, লাল দল দেখতে পাচ্ছি, ওই যে পিছনে নীল দল দেখতে পাচ্ছি। এখানে 4টি দলে খেলা হচ্ছে। এটা মহল্লার একটা খেলা আর কি, সবাই মহল্লার, এই জন্যই তারা জার্সিটা অনেক সুন্দর হয়েছে। 16ই ডিসেম্বরকে আসলে স্মরণ করে এরকম জার্সি তৈরি করা হয়েছে। দেখুন প্রত্যেকটা জার্সি কিন্তু আসলে সুন্দর, অনেক সুন্দর। দেখুন একসাথে লাল, হলুদ, নীল, সবুজ সবগুলি দলই দেখা যাচ্ছে। সবাই নামছে খেলার জন্য। সবাই এখন মাঠে নামছে। ওই যে রিপারি নেমে গেছে, রিপারি অলরেডি যথাযথভাবে চালানো সম্ভব হবে না, সে কারণে অনুরোধ জানাবো খেলা দ্রুত শুরু করার জন্য। আর পরবর্তীকালে প্রতিনিধি দল অবশ্যই আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন। পরবর্তী ম্যাচের প্রতিনিধি দল আপনারা অবশ্যই প্রস্তুতি গ্রহণ করবেন। আমরা জানি আজকের মাঠে 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে, এরপর পরে আরো 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আমি অনুরোধ জানাবো দ্রুত খেলা শুরু করার জন্য। দলেরা নেমে যাচ্ছে প্লেয়ারগুলো খেলার জন্য। সব বয়স্করা, এখানে এপাশে লাল দল। আমি দুজনের কাছে নিবেদন জানাবো আপনার জন্য মাঠে থাকবো। আর আমাদের আজকের পরিচালক প্রধানত যারা আবশ্যক রয়ে জানাবো খেলাটা দ্রুত শুরু করার জন্য। দুটো আর মতো ম্যাচ অনুষ্ঠিত হবে, সেটা মাথায় রেখে অবশ্যই কাজ করতে হবে যে আজকের ম্যাচের জন্য নীল দল আছে, লাল দলের কিছু সাবস্টেশন প্লেয়ার আছে, ওই যে ওর পাশে নীল দল দেখা যাচ্ছে। খেলাগুলি সুন্দর, এরকম খেলাগুলি আসলে মনোমুগ্ধকর, ভালো লাগার মতো।
এবং প্লেয়ার কতজন করে? প্লেয়ার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 জন, 11 জন করে প্লেয়ার। পরবর্তী খেলায় মাঠ মোটামুটি অনেক বড় আছে খেলার মতো, যদি তারা খেলতে পারে খুব ভালোভাবে খেলতে পারে। দ্বিতীয়ার্ধের ম্যাচ প্রথম অর্ধ খেলা হয়ে গেছে। এই যে বল নড়ে দিল এখন। গোল গোল। বল চলে গেছে কর্নার। আজকের প্রতিদ্বন্দ্বী লাল দল, লাল এবং হলুদ দলের মধ্যে প্রথম তিনটি ম্যাচ মাঠে গড়াচ্ছে কর্নার কিকে বসছে। দেখা যাক কর্নার কিক লাল দলের অনুকূলে। খেলার ফলাফল লাল দল 0, হলুদ দল 0। সুন্দরভাবে হিট করেছে। অবৈধভাবে চাষ করার কারণে ফাউল 20 থেকে নির্দেশ করেছে এবং লাল দল শুরুতেই বল রেখেছে। বেড়ে যাবে মঞ্জু এবং নয়ন এবং বন্ধু মাঠে প্রবেশ করবে। কিন্তু মাঠের আমাকে দুজন কালারের পরিবর্তন করে নিয়েছেন এই মুহূর্তে তাদের কিছুটা শক্তি বাড়ানো হয়েছে মুহূর্তে। আসলে একটু আগে আমাদের দেখেছিলাম যে তাদের দলীয় কোচ এক দুজন প্লেয়ার করছেন নামিয়ে তাদের আক্রমণ শক্তিশালী করার জন্য দুজন প্লেয়ারকে পরিবর্তন করেছেন। আশা করে যদি আমাদের তাদেরকে গোল দিয়েছে। সদস্য প্রাক্তন খেলোয়াড় হারুনুর রশিদ ভাই চমৎকার স্টার্টিং ম্যাচে পার দিয়েছেন। তিনি কিন্তু সমন্বয়গুলি মাঠে বাইরে রয়েছেন। আমি অত্যন্ত হারুন ভাই আজকে মাঠে পেয়ে লাল দল রাখতে পারলেন না। রাজনীতি আক্রমণে যাওয়ার চেষ্টা বিপদ সীমার মধ্যে রাজ্যের বয়সে 4 কোটা করেছিলাম হারুন ভাই চমৎকার করে থাকেন। সিকলবা বিজয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে এই ফুটবল খেলাটা অনুষ্ঠিত হয়েছে। মাঠের বাইরে রয়েছেন তাকে মেডিকেল টিম চিকিৎসা নিয়ে যাচ্ছেন। গোল গোল হয় নাই এখানে। মাঠের বাইরে আক্রমণ তাজা আক্রমণের মধ্যে দিয়ে আমরা দ্বিতীয়ার্ধের ম্যাচ উপভোগ করছি। তবে প্রত্যাশিত সেরকম কোনো আক্রমণ, সেরকম কোনো গোল আমরা এখনো পর্যন্ত কোনো দলের কাছ থেকে দেখিনি। কখনো আক্রমণ, কখনো তাজা আক্রমণ, কখনো হলুদ দল, কখনো লাল দল, এভাবেই আমরা আক্রমণ তাজা আক্রমণ দেখি। এই মুহূর্তে আক্রমণে ব্যাট করছেন কেমন হলুদ দল না লাল দল করে নিয়েছেন হলুদ দল। তারা সুন্দরভাবে খেলছে। একজনকে কাটিয়েছেন শহরটা প্রচেষ্টা, তবে একজনের গায়ে লেগে আবার সীমানা বল করে এসেছে মধ্যমাঠের মঞ্চে। আবারও লাল দলের নিয়ন্ত্রণ এবং হলুদ দল আবারও চলে নিয়েছেন। যে আসলে যে গোলের দেখা, সে গোলের দেখা কিন্তু কোনো দলের বাংলা কোনো প্রতিযোগী দেওয়া যায়নি। যে গোল নামক সময় হইন, যে গোলের সন্ধানে একের পর এক আক্রমণ, পরিকল্পিত আক্রমণ, সেরকম কোনো আক্রমণ এখনো পর্যন্ত হয়নি। কোনো দলের গোলরক্ষককে পরাস্ত করেও এখনো পর্যন্ত কোনো দল এগিয়ে যেতে পারেনি। অর্থাৎ খেলার ফলাফল লাল দল 0,
হলুদ দল শূন্য। তবে আমরা আশা করি 0-0 এখনো গোল কোথাও হয় নাই। তাদের ছন্দময় ফুটবল হচ্ছে, তারা আমরা আশা করছি চমৎকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মধ্যে দিয়ে গোল করে কোনো না কোন দল এগিয়ে যাবেন নিতে পারবে। সোনার হরিণ দলের সাথে কিন্তু এখনো মেলা রয়ে গেল। দর্শকরা কিন্তু ব্রাজিল, আর্জেন্টিনা এবং মোহামেডান এবং স্পেনের মধ্যে একটি ম্যাচ দেখতে পাচ্ছেন। আমরা চার্লিং ম্যাচ আক্রমণ এবং দলের মধ্যে আজকের মহান বিজয় দিবসের দুটি ম্যাচ মহান বিজয় দিবস উপলক্ষে সিকলবাহা বিজয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে আজকের এই ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। এই ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেছে একটা লাল দল, হলুদ দল, নীল দল এবং সবুজ দল। মনে হচ্ছে গোল হয়ে যাবে। হলুদ দল সম্ভবত গোল দিতে পারে, খুব চাপাচাপি করতেছে। আশা করতেছি কোন এক দলের মধ্যে একটা গোল হয়ে যাবে খুব অচিরেই এবং খুব শীঘ্রই একটা গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। লাল দল এবার আক্রমণে রয়েছে। সেখানে মাইনাস করার প্রচেষ্টা, মাঠের উপর গাছ দিয়ে আবার আক্রমণ সামনে প্রকৃত পাবে অনুপাতারি সংখ্যায় হতে বল পানি আক্রমণ করলেন পুলিশ দলের 11 ডিফেন্ডার। আবার আক্রমণে খুব লাল দল একেবারে ফাঁকা চমৎকারভাবে বাড়িয়েছেন কাউন্টার অ্যাটাক। হলুদ দল মাঠের উপর গাছ দিয়ে গুটিগুলি দেয় আক্রমণে বাধা দিচ্ছেন। সেখানে সরকার প্রচেষ্টা বিপদ হতে পারে, দিবসের ব্যাপারে তৈরি করেছেন সাধারণ রাজ্যের বাদে সাইফুল আমরা একটু আগে লক্ষ্য করলাম যে হলুদ দল কাউন্টার অ্যাটাকে যে প্রতিপক্ষের বিপদ সীমানা কিন্তু কাঁপিয়ে যেতেন সেই ঘূর্ণিঝড় সিগনের মতো। নিঃসন্দেহে আক্রমণের সানিয়েছেন, চমৎকার একটা আক্রমণ সানিয়েছেন। তবে দুর্ভাগ্য হতে হবে তার যদি কোনো ধরনের হয়ে কাজ করছে না, তাদের যে আক্রমণ পাল্টা আক্রমণ, তাদের যে শৈল্পিক, তাদের ফুটবল লড়াই, তাদের যে 11 জন 22 জন ফুটবলারের সেই ক্রীড়া নৈপুণ্য, তাদের যে 22 জন ফুটবলার, তাদের যে ফুটবল শিল্প তারা যে প্রদর্শন করছেন, চমৎকারভাবে প্রদর্শন করছেন। তবে যখন গোল করতে যায় গোলের কাছাকাছি গোল থেকে বঞ্চিত হচ্ছে, তখনই তাদের সমর্থকরা কিছুটা হতাশার ভুগছে। এটা কিন্তু নিঃসন্দেহে বলতে হবে। আর দলের 4 গোল ও মাই গড সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষকে রাজ্যের হয়তো যারা আসলে ম্যাচ উপভোগ করেছিল, আমাদের অঙ্গ সংগঠনের নেতৃত্বে আজকের ম্যাচ উপভোগ করার জন্য তারা মাঠে আসেন। মাঠের প্রতি মাঠে মোটামুটি মানুষজন অনেক হয়েছে, কানায় কানায় পূর্ণ। উপস্থিত আছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের সুমন, উপস্থিত আছেন উপজেলা বিএনপির সদস্য জনাব আবুল পঁচাত্তর, উপস্থিত আছেন আবুল তাহের সিকলবাহা ইউনিয়নের সাধারণ বিএনপির সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন উপজেলা বিএনপির সদস্য আব্দুর রহমান, উপস্থিত আছেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির, উপস্থিত আছেন উপজেলা সদস্য সচিব মনসুর উদ্দিন, উপস্থিত আছেন সমাজসেবক এবং রাজনীতিবিদ মোহাম্মদ তৈয়ব এবং চট্টগ্রাম প্রতিনিধি সুন্দরভাবে বল টানছে মোহাম্মদ আয়াস, উপস্থিত আছেন আমাদের মাঝে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ফারুক, উপস্থিত আছেন আমাদের মাঝে উপজেলা বিএনপির সদস্য সালেজহুর, উপস্থিত আছেন উপজেলা বিএনপির সদস্য সালাউদ্দিন, উপস্থিত আছেন প্লেয়ারটা খুব ভালো খেলতেছে, সুন্দর। ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সাইফুল। আজকে আমাদের অতিথিদের চমৎকার কাটালার জন্য আমার জাতীয় পতাকা হয়ে সামনে উঠেছে তার দলকে প্রতিত করলেন লাল দলের খেলার পরিবর্তন চমৎকার একটা আক্রমণ যেতে করেছিল শরীরাশি আক্রমণ যাকে বলে। 7 নম্বর মাঠের বাইরে চলে যাবে, 5 নম্বর জার্সিতে খেলোয়াড় মাঠে প্রবেশ করবে লাল দলে। একজন দলের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি লাল দলের 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়
মাঠে প্রবেশ করবেন। 12 নম্বর জন্তুগাড়ি না 10 নম্বর জন্তুগাড়ি খেলোয়াড় মাঠ থেকে বেরিয়ে যাবেন। চমৎকার একটা আক্রমণে রয়েছে আমরা লক্ষ্য করলাম সেই লাল দলের কাছ থেকে না হলুদ দলের কাছ থেকে। তবে চমৎকার সুযোগ আসার পরেও সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে সক্ষম হয়নি। আবার উদ্যোগের মধ্যে দিয়ে নাম্বার 2 হলুদ দল ফেলে নিয়েছেন সেখানে। আবার বল সীমানার বাইরে আজকের খেলার পরিচালক বিচারক মিস্টার সৈয়দ তিনি তাকে মধ্যে জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে। তারপর আমরা যদি একটু সামনে নিয়ে সামনে দিয়ে তাহলে আমরা পুরো খেলাটা কাভার করতে পারতাম। আসলে পুরা বাড়ি না এখানে বেশি আমাদের সম্মানিত অতিথিদেরকে সম্মান করা হবে, আমার কাম্য করা হবে। আপনি জানেন আমি এতগুলো স্টেজে প্রোগ্রাম করি, তখন স্টেজে বসে তারা জীবনে কিছু করে দিতে পারবো না। চমৎকার করে মারা